হ্যালো এভরিওয়ান, দীপমালাস ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম আর স্বাগত। তো আজকে চলে এসেছি ঝুলন মেলায়। আমাদের এখানে একটা ঝুলন মাঠ আছে, তো ওখানে ঝুলন হয় বলেই ওখানের নাম মনে হয় ঝুলন মাঠ, আমি সঠিক জানি না। তো ওখানেই হচ্ছে ঝুলন মেলা বসেছে, ঝুলন শুরু হয়েছে। তো আমরা এসেছি, আমরা অনেক রাতে এসেছি, কারণ হচ্ছে আমার বর বাড়ি ছিল না। তো আসলো, তারপর আমরা গুছিয়ে আস্তে আস্তে 9:30 বেজে গেছিলো। তো এসে দেখছি খুব সুন্দর করে সাজিয়েছে রাস্তাটা ছোট ছোট লাইট দিয়ে, আর এখানে প্যান্ডেলটাও করেছে ভালো। আর মেলায় কিন্তু আজকে প্রচণ্ড পরিমাণে ভিড়। যেদিন থেকে ঝুলন শুরু হয়েছে সেদিন থেকে তো বৃষ্টি হয়েই যাচ্ছে। তো দুদিন বাদে আজকে একটু ওয়েদারটা ভালো আছে। কালকে আসতে চেয়েছিলাম, কিন্তু কালকে রাত 8টা থেকেই বৃষ্টি শুরু হয়ে গেল, তার জন্য আর আসতে পারিনি। আর তাই আজকে এসেছি। তো এসে দেখছি প্রচণ্ড ভিড়, আর রাস্তা পর্যন্ত লম্বা লাইন প্যান্ডেলের ভিতরে যাওয়ার জন্যে, ঠাকুর দর্শন করার জন্য। আর এদিকে চলছে হচ্ছে নাটক বা যাত্রা। তো এখানে আমাদের একটা মামা শ্বশুর, যিনি অভিনয় করছেন। তো অনেক দূরেই দাঁড়িয়েছিলাম, এই জন্য ভালো দেখা যাচ্ছিল না। আর এইখানে দেখো লাইনে দাঁড়িয়েছি, তো এই ঝুলনের মাঠের সামনেই একটা ড্রাগন ফলের গাছে একটা ড্রাগন পেকে গেছে, আর অনেকগুলো ফুল এসেছে, আর ছোটো ছোটো ড্রাগনও হয়েছে। তো এটা পেকে গেছে, আমার মেয়ে বারবার বলছে দেখো কত সুন্দর। আর এই বছর প্রথম দেখলাম যে শিউলি ফুল ফোটাও শুরু করেছে। ওই যে ড্রাগন গাছটা, ওর পাশেই একটা শিউলি ফুলের গাছ আছে, সেই শিউলি ফুলের গাছে দেখলাম যে শিউলি ফুল ফুটেছে। তার মানে শরৎ প্রায় এসেই গেছে, শরৎকাল, যার জন্য শিউলি ফুল একটা পুজো পুজো গন্ধ এসেছে। আর এইখানে দেখো প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল। তো তারপরে প্যান্ডেলের সামনে কিছুটা এগিয়ে এসেছি আমরা। আর এখানে দেখো কত লোক, মানে প্রচুর প্রচুর লোক। কিন্তু একটু পরেই যখন আমরা ঠাকুর থেকে বেরিয়ে আসবো তখন দেখবো যে ফাঁকা হয়ে গেছে, কারণ আমরা প্রায় 1.5 ঘন্টা থেকে 2 ঘন্টা লাইন দাঁড়ানোর পরে তারপরে এখানে আমরা দেখার জন্য চান্স পেয়েছি। তো তাই দেখো ভিতরে ঢুকে আসছি। তো একসঙ্গে প্রায় 150 লোক এরকমই হবে ঢুকাচ্ছিল ভিতরে দেখার জন্যে। এইবারে এখানে থিম হয়েছে যে তোমার সিঙ্গুর অপারেশন, ওটাই দেখাচ্ছে। আর ওইখানে হচ্ছে তোমার রাধাকৃষ্ণ রয়েছে, আর এখানে তোমার রামায়ণের কিছু সিন এখানে দেখানো হয়েছে। বেশ ভালো, প্রতি বছরই খুব সুন্দর করে করে। আর এখানে দেখতে পেলে তো কী পরিমাণে ভিড়, কী পরিমাণে না, প্রচণ্ড পরিমাণে ভিড়। এই দেখো আমরা এক কোণা একটুখানি দাঁড়িয়েছিলাম, কারণ এত ভিড়ের ভিতরে এগোনোই যাচ্ছিল না। আর এখানে যে সমস্ত ঘটনা হয়েছিল সেগুলো পুরোটাই হচ্ছে এখানে বলছিল মাইকে, আর শোনাও যাচ্ছিল, আর দেখাচ্ছিল প্লেনগুলো কত সুন্দর এগিয়ে আসছিল, তারপরে যে যুদ্ধটা হয়েছিল সেটা দেখাচ্ছিল। বেশ ভালোই লাগছিল দেখতে। আর এইখানে একটা ময়ূর আছে, ময়ূরটা একটু পরেই পাখনা মেলবে, মানে খুবই সুন্দর লাগছিল দেখতে। আর লাইটিংগুলোও খুব সুন্দর করেছিল। এখানে দেখো এখন অন্ধকার করে দিয়েছে এটা দেখানোর জন্য। তো ওই যে প্রথমে রামায়ণের ওই সিনটা দেখাচ্ছে, তারপরে সীতা হরণ করে নিয়ে যাচ্ছে, তারপরে হনুমানের লঙ্কা কাণ্ড, তারপরে হচ্ছে তোমার যুদ্ধ, সেতু বন্ধন, এগুলো পরপর সব দেখাচ্ছিল। এই পাশেও ছিল 5টা থিম, আর ওই পাশেও ছিল, কিন্তু ওই পাশেরগুলো আমি দেখতে পারিনি, কারণ হচ্ছে ওই পাশে অনেক লোক ছিল, আর যেই কারণে যাওয়া যাচ্ছিল না। তো পরে দেখেছিলাম, কিন্তু পরে আর ভিডিওটা তোলা হয়নি, কারণ ওটা দেখছিলাম বলে আর ভিডিও করিনি। বেশ ভালো লাগছিল দেখতে। আমি শুধু হনুমানটাকে দেখছিলাম, কত সুন্দর লঙ্কায় আগুন লাগাচ্ছিল, বেশ দেখতে খুব ভালো লাগছিল। আর এখানে দেখো ময়ূরটা কি সুন্দর পাখনা মেলছে, এই দেখো। এখানে পাহাড়টাও দেখো কত সুন্দর করেছে, কাশ্মীর।
বরফে ঢাকা। এই দেখো সব পড়ে আছে, আর ওই যে প্লেনগুলো আসছে দেখো। আর এখানে দেখো গোপু সোনা রয়েছে বসে। আর এই হচ্ছে রাধা কৃষ্ণের ঝুলো, দোল খাচ্ছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করবে।